সঠিক পরিচর্যা হলে একটা গাছই যথেষ্ট, অনেকগুলো গাছের দরকারই নেই, কারণ আমার মতো যাদের কম জায়গা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। আমার ছাদ বাগানের পুঁই শাক গাছ দেখাচ্ছি। একটা ঝুড়ির মধ্যে এরম পুঁই গাছ লাগিয়েছিলাম আর গাছটা কত সুন্দর হয়েছে। গাছটিকে দেখে কি মনে হচ্ছে কত সার দিয়েছি, তাই না? এরম যদি একটা গাছ থাকে তো তাহলেই আমাদের মধ্যবিত্তের সংসার চলে যাবে। সংসার চলে যাবে বলতে আর পুঁই শাক কিনতেই লাগবে না। দেখো, যত ডাল কাটা হচ্ছে তত পাশ থেকে ডাল বেরিয়ে আবার ঝাড় হয়ে যাচ্ছে। তবে এই পুঁই শাকটা আমি দানা থেকেই করেছি। প্রথমে দানাগুলো ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে গাছটা এত সুন্দর হয়ে গেছে। একটু ডগা কেটে দিলে তার পাশ থেকে অনেক ডগা ছাড়ে। আর গাছটির পরিচর্যা খুব সাধারণ পরিচর্যা, একদম কিছুই তেমন খরচই হয় না। আমাদের তো বলেইছি বন্ধুরা, আমার ছাদ বাগানের পিছনে আমি 1 টাকাও খরচ করি না। সবই আমার ঘরোয়া বজ্র জিনিস দিয়ে সার তৈরি করে আর আমি ছাদ বাগান করি। রান্নাঘর থেকে কত বজ্র জিনিস বেরোয়, খোসা থেকে শুরু করে চাল ধোয়া, ডাল ধোয়া, মাছ ধোয়া, মাংস ধোয়া জল, আবার ফ্যান জল, আর এই সমস্ত জিনিস দিয়েই তো আমি তরল সার করে গাছের গোড়ায় দিই। দেখাচ্ছি আমার বাড়ির কানাচের বেগুন গাছটি। একটাই বেগুন গাছ, আর একটা বেগুন গাছ থাকলেই যথেষ্ট, অনেকগুলো গাছের দরকারই নেই। তবে এই বেগুন গাছটি শীতের সিজনের বেগুন গাছ। সারা বছরই বেগুন হয়, কিন্তু গ্রীষ্মকালে বেগুনের সাইজগুলো একটু ছোট হয়ে যায়, আর শীতকালে বেগুনগুলো অনেক লম্বা হয়। বেগুন গাছটা দেখো, গোড়া থেকে পুরো ডগা পর্যন্ত দেখাচ্ছি, কত বিশাল বড় একটা বেগুন গাছ। আর এটা আমার একটাই বেগুন গাছ। শুরুতেই যদি বেগুন গাছটা এরম তৈরি হয়ে যায় তাহলে শীতকালে কত বেশি বেগুন ফলবে বলো তো বন্ধুরা। এই বেগুন গাছের খাবার তো দেখিয়েছি, তবে আবার দেখাবো বেগুন গাছের খাবার আমি কি দিই। আর একটা বেগুন গাছে এত বেশি বেগুনের ফলন হয় যে ধারণাই করা যায় না। বাজার থেকে তো বেগুন কিনতেই লাগবে না, আর একটাই বেগুন গাছ। এবারে দেখাচ্ছি বেগুন গাছের গোড়ায় একটি লঙ্কা গাছ আছে, আর লঙ্কা গাছটাও কত বিশাল বড় দেখো। পুরোটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে লঙ্কা গাছটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কত লঙ্কা হয়েছে আমি সেটাও তোমাদের কাছে তুলে ধরবো। জায়গার অভাবে আমি বেগুন গাছের গোড়াতেই লঙ্কা গাছটাই বসানো আছে, যেহেতু আমার জায়গাটা অনেক শর্ট। একই লঙ্কা গাছের গোড়ায় আরেকটি পেঁপে গাছ আছে। দেখো পেঁপে গাছটায় কত বেশি পেঁপে হয়েছে। আর একটাই বজ্র খাবার বেগুন গাছ, লঙ্কা গাছ, পেঁপে গাছ খেয়ে তাই এত সুন্দর হয়েছে আর এত ফলন দ্বিগুণ হয়েছে যে ধারণা করা যাবে না। দেখাবো বন্ধুরা কি খাবার দিই। আর খাবারটা তোমাদের আমি আগেও দেখিয়েছি, তবে যে সমস্ত নতুন বন্ধুরা দেখোনি তাদের জন্যই দেখাচ্ছি। আর পেঁপে গাছের গোড়াটাও আমি দেখিয়ে দিলাম। বেগুন গাছ, পেঁপে গাছ আর লঙ্কা গাছ সবই একই জায়গায় হয়ে আছে। জায়গা তো বেশি নেই, ওই জন্য আমি এক জায়গাতেই সব রকমের গাছ বসিয়ে দিয়েছি। এবার কি খাবার দিই সেটাই দেখাবো তোমাদের। দেখো, সবজির খোসা পলিথিনে রেখে দিয়েছিলাম। সমস্ত সবজির খোসাগুলো একটা বালতিতে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর পলিথিনটা আমি ফুটো করে রেখে দিয়েছিলাম। আর রান্নাঘরের সবজির খোসার মধ্যে তো সব কিছু আছে, পেঁয়াজ, রসুন, আলু, সমস্ত খোসাই রান্নাঘরের সবজির মধ্যেই থাকে। ওই সবজির খোসা পচানো জলটা দেখো পুরো কালো হয়ে গেছে, আর এটা আমার 1 সপ্তাহ ধরে ভেজানোই ছিল। আর এই খাবারটি আমি আমার ওই সমস্ত সবজি গাছের গোড়ায় দিই। আর দেখাচ্ছি ফুল গাছ, গাছে কত ফুল হয়েছে দেখো বন্ধুরা, একদম ফুলে ভর্তি হয়ে গেছে। আর গাছটাও তেমন কত সুন্দর গ্রোথ হয়েছে, আমি এর আগেও দেখিয়েছি, তবে আবার দেখাচ্ছি। গাছ ভর্তি প্রতিদিন এইরকম ফুল ফোটে। ঠাকুরের সেবার ফুল তো আমাকে কিনতেই লাগে না। আবার ওই একই খাবার 1 টাকা খরচ না করে যে কত সুন্দর খাবার তৈরি হয়, আর তার থেকে যে এত ফুল সবজি পাওয়া যায় যে ধারণাই করা যাবে না। রান্নাঘরের বজ্র জিনিস দিয়ে যে আমি কত ধরনের খাবার তৈরি করি গাছের, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরেছি। আর এই সমস্ত ফুল গাছগুলো আমার ছাদ বাগানের। আবার একটি খাবার দেখাচ্ছি, চায়ের গুঁড়ো, পেঁয়াজের খোসা আর কলার খোসা ভেজানো জল। এটা আমি দেখিয়েছি, তবে তোমাদের আমি আবার দেখাচ্ছি। এই জলটা আমার ছাদ বাগানের গাছে বেশিটাই দিই। ছাদ বাগানের গাছেতে একটু বেশি পরিচর্যা করতে হয়, ওই জন্য ছাদ বাগানের গাছে এই খাবারগুলোই দিই। কারণ টবের মাটি শিকড় তো বেশি দূর ছড়াতে পারে না, ওই জন্য একটু
ভালো খাবারই দিতে হয়। আর এই খাবারটা করতেও আমার 1 টাকাও খরচ হয়। তবে এই খাবারটা ফল ফুল সবজি গাছ সবেতেই দেওয়া যায়। আর দেখো বন্ধুরা, লেবু গাছের ফলন দেখো, আমি আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি। আর খাবার কি খাবার দিই সেটাও বলে দিয়েছি। খাবার বলতে ওই যে পান্তা ভাত পচানো জল, আর ওই তার মধ্যে আলুর খোসা আছে, রসুনের খোসা আছে, পেঁয়াজের খোসা আছে, 1 সপ্তাহ পচিয়ে রেখে গাছের গোড়ায় দিয়ে দিই। এবার দেখো বন্ধুরা, যে লঙ্কা গাছটি দেখিয়েছিলাম, লঙ্কা গাছের ফলন দেখো, এত বেশি লঙ্কা হয়েছে যে একটা মধ্যবিত্তের সংসারে লঙ্কা কিনতেই লাগবে না। লঙ্কা গাছটা দেখিয়েছিলাম ওইটা আমার সাদা লঙ্কার গাছ। আর খাবার তো আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, তার মধ্যে আমি ফ্যান জলও দিই গাছের গোড়াতে। ফ্যান জল দিলেও চলবে। আমি ফ্যান জলটা দেখালাম না। 1 টাকাও খরচ না করে রান্নাঘরের বজ্র জিনিস দিয়ে আমি কত কি সবজি পেয়ে গেলাম বলো তো বন্ধুরা। পেঁপে, বেগুন, কাঁচা লঙ্কা, ফুল, লেবু, কত কি পেয়ে গেছি। আর ওই সবজির খোসা পচানো জলের গুণ দেখো, পেঁপেটার কত বড় সাইজ হয়েছে, আবার পেকেও গেছে। আর যে সমস্ত ফল ফুল সবজি গাছ দেখালাম, এগুলো আমাকে সারা বছর কিনতেই লাগে না। তোমরাও চেষ্টা করবে এই ধরনের খাবার তৈরি করে গাছের গোড়ায় দিলে সারা বছর আর সবজি কিনতেই লাগবে না। রাসায়নিক সারমুক্ত সবজি বিনা খরচে পাওয়া যায়। মধ্যবিত্তের সংসারে তো বাজার থেকে কোনো সবজি কিনতেই লাগবে না। কত বড় পেঁপেটার সাইজ হয়েছে দেখেছো তো? তাহলে দেখলে তো বন্ধুরা আমি কত ধরনের জৈব সার দেখালাম। আর এই সমস্ত সার নিয়মিত গাছের গোড়ায় দিলে আর কোনো সার তো কিনতেই লাগবে না। বর্ষার শুরুতেই যদি গাছের রং এত সুন্দর হয়, আর শীতের শুরুতেই ফসল তুলতে শুরু করে দেব একদম বিনা খরচে টাটকা সারবিহীন সবজি। এই সমস্ত শাকসবজি পেতে গেলে 1 টাকাও খরচ করতে হবে না। তার জন্যই তো আমার প্রতিটা ভিডিওই ফলো করতে হবে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে প্রত্যেকটাই সহজ পদ্ধতিতে কিভাবে আমি গাছপালা করেছি সমস্তটাই তুলে ধরেছি। আজ তবে ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।